টেস্ট ক্রিকেটে এমন ব্যাটিং দেখেছেন আপনারা? জস টং এর বল উড়িয়ে ছক্কা আর সঙ্গে সঙ্গে ভাঙলেন বেন স্টোকসের রেকর্ড। 23টি ছক্কা, তাও ইংল্যান্ডের মাটিতে। ঋষভ পান্ত আবার প্রমাণ করে দিলেন তিনি ভারতীয় দলের কেন একজন এক্স ফ্যাক্টর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক প্লেয়ারকে নিয়ে যে পুরো একদম কার মেশিন বলা যায় কাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা একদম মিস করার কথা ভাববেন না। আজকে কথা বলবো সেই মানুষটাকে নিয়ে যার ব্যাটিং মানে আগুন, আর আজ ইতিহাস গড়ে দিলেন তিনি। হ্যাঁ, আমরা কথা বলছি ঋষভ পান্তকে নিয়ে, যিনি এক বেস্ট টেস্টে দ্বিতীয় ইনিংসে নামলেন KL রাহুলের উইকেট পড়ার পর। প্রথম বল থেকে তিনি আগ্রাসী মেজাজে দেখিয়ে দিলেন। তৃতীয় বলেই মারলেন একটি 4, আর তারপরের বলই সোজা মাঠের বাইরে ছক্কা। আর সেখানেই শুরু হলো ইতিহাস লেখা। ঋষভ পান্ত এখন ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার। তিনি এখনো পর্যন্ত 23টি ছক্কা মেরেছেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে। এই ঋষভ পান্তের ব্যাটিং দেখে তো বোঝাই যাচ্ছিল না সে কি টেস্ট ক্রিকেট খেলছে নাকি T20 IPL ফরম্যাটে ব্যাটিং করছে। আর এই তার ব্যাটিং স্টাইলটা ইংল্যান্ডের বোলারদের অনেকটাই চাপে রেখেছিল। স্টোকস এর আগে বেন স্টোকস করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড। তিনি 21টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে ম্যাচও এটেন্ড করেছিলেন ভারতের বিরুদ্ধে, ভারতের মাটিতে 19টি ছক্কা। ঋষভ পান্ত তাদের সবাইকে টপকে গেলেন। এই ব্যাটিং শুধু প্রতিপক্ষ নয়, বোলারদের একটা দুঃস্বপ্নের ইতিহাস হিসেবে নজির থাকলো আজকের দিনে। আর মজার বিষয় কি জানো বন্ধুরা, যে বেন স্টোকসের রেকর্ড ভেঙেছেন এই ঋষভ পান্ত আজকে। তিনি কিছুদিন আগে বলেছিলেন ঋষভ পান্ত আমার প্রতিপক্ষ হলেও ওর ব্যাটিং আমার খুবই প্রিয়, কারণ ঋষভ পান্ত ভয় ডরহীনভাবে নিজে খেলেন। তিনি তার খেলার ধরন কখনো বদলান না, আর যখন সে ফর্মে থাকে বোলারদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার ব্যাটিং এর চাপে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঋষভ পান্ত কি এখন সবচেয়ে ভয়ানক টেস্ট ব্যাটার? কমেন্টে জানিয়ে দাও তোমার মতবাদ। আর এমন দুর্দান্ত ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি হয়ে থাকে তোমার, পাশে থাকা বেল আইকনটি টক করে প্রেস করে দাও। তাহলে অবশ্যই আমরা যে ক্রিকেট রিলেটেড আপডেট দেবো তুমি সে আপডেট খুব শীঘ্র পেয়ে যাবে। আর বন্ধুরা, আমি তো জানি তোমরা ক্রিকেট প্রেমী, তাই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তাই মন থেকে ভিডিওটা একটু লাইক করে দাও এবং কমেন্টে তোমার একটা মন পছন্দ কমেন্ট অবশ্যই করে দাও। তাহলে বুঝতে পারবো যে তুমি ভিডিওটা দেখে সত্যিই ভালো লেগেছে তোমার। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে যোগ হয়ে যান, যেখানে আমরা ইউটিউবের আগে ক্রিকেট আপডেট দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।